আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, টোটাল যে ৩ টা জেলা প্রশাসকের কার্যালয় থেকে ৭৫০ টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তো সেই সকল জেলা প্রশাসকের কার্যালয় সম্পর্কে আমি আপনাদের সামনে কথা বলব। তো এখানে ৩ টি জেলা প্রশাসকের কার্যালয় থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা এখানে কোন পদে কতগুলা লোক নিয়োগ দেওয়া হবে, বেতন স্কেল কত, শিক্ষাগত যোগ্যতা কত, আবেদন চলমান থাকবে কত তারিখ পর্যন্ত, কত টাকা লাগবে সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং ৩ টে জেলা প্রশাসকের ভিডিও আমি এখানে প্রকাশ করে দিব। তো কোন জেলা প্রশাসকের কার্যালয়ে কোন পদে লোক নিয়োগ দেওয়া হবে, কত টাকা লাগবে সবকিছুই আজকে এই ভিডিওতে বলে দিব। আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন ১ নম্বর যে পদে লোক নিয়োগ করা হবে হিসাব সহকারী পদে, বেতন স্কেল ৯৩০০ থেকে ২২৪৯০। এখানে একটি শূন্য পদ রয়েছে। আপনারা এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। ২ নম্বর আছে কপিস্ট, এখানে বেতন স্কেল ৯৩০০ থেকে ২২৪৯০। এখানে ২ টি শূন্যপদ রয়েছে। এখানে আপনারা এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন এবং অবশ্যই কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। ৩ নম্বর আছে সার্টিফিকেট সহকারী, এখানে বেতন স্কেল ৯৩০০ থেকে ২২৪৯০। এখানে ২ টি শূন্যপদ রয়েছে। এখানে আপনারা এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ৪ নম্বর আছে বেঞ্চ সহকারী, এখানে বেতন স্কেল ৯৩০০ থেকে ২২৪৯০। এখানে ২ টি শূন্যপদ রয়েছে। এখানে আপনারা এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে আপনারা দেখতে পারতেছেন কিভাবে আবেদন করতে হবে। এখানে মূল বিষয়াদি দেওয়া রয়েছে, আবেদন করার সময়সূচি বা সবকিছু। তো এখানে রয়েছে আবেদনপত্র, চাকরির নির্ধারিত আবেদন ফরম, সভাপতি, বিভাগীয় বাছাই কমিটি খুলনা ও বিভাগীয় কমিশনার খুলনাকে সম্বোধন করে আগামী ২৩/১২/২০২৪ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন জেলা প্রশাসক মেহেরপুরের কার্যালয়ে সরাসরি ডাকযোগে পৌঁছাতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য নয়। খামের উপর মোটা অক্ষরে পদের নাম, বিশেষ কোটা যদি থাকে তা বাম পাশে আবেদনকারীর পূর্ণ নাম, ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে। তো এখানে আপনারা ১৮ থেকে ৩২ বছরের ভেতরে হলে আবেদন করতে পারবেন। তো এখানে দেওয়া রয়েছে, দেখতে পারতেছেন আবেদন করার জন্য প্রত্যেক প্রার্থীকে এখানে ৳২০০ প্রদান করতে হবে ট্রেজারি চালানের মাধ্যমে। এই যে এখানে ব্যাংকের কোড নাম্বার দেওয়া রয়েছে। তো এখানে আপনারা যে সকল পদগুলো দেওয়া রয়েছে এখানে আবেদন করতে চাইলে ৳২০০ ফি প্রদান করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়। তো পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এইটা হচ্ছে, দেখতে পারতেছেন এটা রয়েছে পার্বত্য জেলা রাঙামাটি। রাঙামাটি থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, যে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে আপনারা দেখতে পারতেছেন এখানে ১ নম্বর যে পদে লোক নিয়োগ করা হবে এটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে বেতন স্কেল ৯৩০০ থেকে ২২৪৯০। তো এখানে মোট ৮ টি শূন্যপদ রয়েছে। বয়স ৩২ বছর। এখানে আপনারা এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। ২ নম্বর আছে সার্টিফিকেট সহকারী, এখানে বেতন স্কেল ৯৩০০ থেকে ২২৪৯০। এখানে ২ টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা, এখানে এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। তো এরপরে রয়েছে হিসাব সহকারী, এখানে বেতন স্কেল ৯৩০০ থেকে ২২৪৯০। তো এখানে মোট ৮ টি শূন্যপদ রয়েছে। বয়স সর্বোচ্চ ৩২ বছর। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। এরপর ৪ নম্বর হচ্ছে অফিস সহায়ক, এখানে বেতন স্কেল ৮২৫০ থেকে ২০,০১০ টাকা। তো এখানে মোট ১৮ টি শূন্যপদ রয়েছে। বয়স ১৮ থেকে ৩২ বছর। এখানে আপনারা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। ৫ নম্বর হচ্ছে বেয়ারার, এখানে বেতন স্কেল ৮২৫০ থেকে ২০,০১০ টাকা। এখানে একটি শূন্যপদ রয়েছে। ১৮ থেকে ৩০ বছর বয়স হলে আবেদন করতে পারবেন এবং অষ্টম এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। তো আগ্রহী ইচ্ছুক যারা পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তিগণ, এই যে লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে হবে। তো আবেদনপত্র পূরণ, পরীক্ষা ফি জমা দান শুরুর তারিখ দেওয়া রয়েছে ৭/১১/২০২৪ সকাল ৯ ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ দেওয়া রয়েছে ৯/১২/২০২৪ বিকাল ৪ ঘটিকা। তো আপনাকে উক্ত সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে ৩০০x৩০০ পিক্সেল একটি রঙিন ছবি এবং ৩০০x৮০ পিক্সেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে এবং আবেদন করার ৭২ ঘন্টার ভিতরে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে। তো এখানে আপনাকে এই সকল যে পদগুলো রয়েছে এখানে ১ থেকে দেখতে পাচ্ছেন ৩ নম্বর পদের জন্য ৳২২৩ ফি প্রদান করতে হবে এবং ৪ নম্বর পদের জন্য ৳১১২ এবং ৫ নম্বর পদের জন্য ৳১১২ ফি প্রদান করতে হবে। আর এইটা আপনার একবারেই প্রদান করতে হবে। এই ফিটা অফেরতযোগ্য। একজন প্রার্থী একটি পদে আবেদন করতে পারবেন, একটির বেশি পদে আবেদন করতে পারবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি জেলা প্রশাসকের কার্যালয় রাঙ্গামাটি থেকে।
তো এর পরবর্তীতে যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এইটা হচ্ছে হবিগঞ্জ জেলা পরিষদ কার্যালয়। এখান থেকে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে। এখানে আপনারা যে পদে আবেদন করতে পারবেন এটা হচ্ছে নিম্নমান সহকারী কাম কম্পিউটার অথবা কম্পিউটার অপারেটর পদে। এখানে পদ সংখ্যা ২ টি দেওয়া রয়েছে। বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি মিনিটে ইংরেজিতে ৪০ শব্দ এবং বাংলায় ৩০ শব্দের গতি থাকতে হবে। তো আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা আর নাগরিক হতে হবে। তো এখানে দেখতে পারতেছেন আবেদনকারীকে সরকার কর্তৃক নির্ধারিত ১ পাতার চাকরির আবেদন ফর্মে আবেদন করতে হবে। তা উক্ত আবেদনপত্র ফর্ম জেলা পরিষদ হবিগঞ্জ ওয়েবসাইটে, এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে ওয়েবসাইটে পাওয়া যাবে। তো এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন আবেদনের নিয়মাবলী দেওয়া রয়েছে। প্রার্থীর নাম, পিতার নাম, স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, প্রার্থীর বয়স ২৪/১২/২০২৪ খ্রিস্টাব্দ তারিখে ১৮ থেকে ৩২ বছরের ভেতরে হতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন কিভাবে আবেদন করতে হবে। তো খামের ওপর পদের নাম উল্লেখপূর্বক সরকার কর্তৃক চাকরির নির্ধারিত আবেদন ফরম প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ হবিগঞ্জ বরাবর আগামী ২৪/১২/২০২৪ খ্রিস্টাব্দ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে পৌঁছাতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না। নির্ধারিত তারিখের পর প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য হবে না। তো বন্ধুরা এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে কত টাকা ফি প্রদান করতে হবে। তো এখানে মূলত আপনাকে আবেদন করতে চাইলে ১০০ টাকা ফি প্রদান করতে হবে জেলা পরিষদ হবিগঞ্জ বরাবর। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে শিক্ষাগত যোগ্যতা মিললে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। তো আমি যে ৩ টা জেলা পরিষদ বা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদেরকে দেখালাম। যদি আপনাদের এই সকল পদে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। এগুলাতে এখনো আবেদন চলমান রয়েছে। ডিসেম্বর মাসের ২৪ তারিখ পর্যন্ত আবেদন চলমান থাকবে। তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, যদি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হতে পারেন, অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা সবার জন্য অনেক, অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।